হাতে আছে মুঠোফোনে সদা করে আলাপনে নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতন আমার পরাণ বাগে। ওরা নিউ বাটপারের দল আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দল। এই জন্য যে আগামী দিনগুলো অন্ধকার, আগামী দিনগুলো অন্ধকার ভাইজান। আপনার কোরআন মাদ্রাসায় দিলে কোরআন পড়া শিখবে, দিন শিখবে, আপনার সন্তান কোরআন শিখবে, আল্লাহ শিখবে। আর নয়তো আপনার এই সন্তান ব্যাঙ্গে কেমনে হাঁটে সেটা শিখবে। শিক্ষকদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নারী পুরুষদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদেরকে নিয়ে নিয়ে তারপরে প্রশিক্ষণ দেয় ব্যাঙ্গে কেমনে লাফায়। কথা বল না কেন? আপনারা মনে দেখছেন না? সমস্যা শুধু একটাই, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, তিনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার কোনো পড়াশোনা নাই, কিন্তু তিনি কি শিক্ষানুরাগীর উপরে তার কোনো দক্ষতা নাই, তিনি হলেন শিক্ষামন্ত্রী। কথা কন না কেন? জীবজীবিকা নামে যে শিক্ষা ব্যবস্থাপনার পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তককে শিখানোর জন্য দেখেন বৈবাহিকের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ছেলে মেয়েরা যা শিখবে এর আগেই তাদেরকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে শেখানো হচ্ছে। ঠিক না বলে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রহমানের কথা বলতে গিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই। আসমান জমিনের যিনি মালিক তিনি হলেন আমাদের হুয়ার রহমান আর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আমরা যখন তাসবিহ হাতে নেই আল্লাহরে ডাকিনি, জোরে কন্যাকে ডাকিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ডাকি কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম ডাকিনি। এই যে ডাকলেন, কেন ডাকলেন? আল্লাহ ডাক কি শুনে ভাই? জোরে কন্যাকে শুনেনি? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বান্দারে তোমার উপাস্য একমাত্র উপাস্য, তার সাথে আর কোনো শরীক নেই। তিনি বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, বান্দা তুমি যদি আমারে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। কে দিবেন সাড়া? উত্তর দিবেন কে? তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। সেই দয়ালু আমাদেরকে একখানা কিতাব দিয়েছেন যার নাম হলো আল কোরআন। ঠিক কিনা কোন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতির মধ্যে পার্থক্য করতে শুরু করলেন। আপনাকেও আল্লাহ জাতির মধ্য থেকে পার্থক্য করবেন। যদি কোরআন পড়েন, নিজের সন্তানদের কোরআন পড়ান, দয়াময় আপনাকে উত্তম মানব রূপে রূপান্তরিত করে দিবেন। সুবহান।
রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। তার মানে যারা কোরআন পড়ে আর পড়ায় তাদেরকে শ্রেষ্ঠত্ব জুড়ে বলুন দান করেছেন কে? কিছুক্ষণ আগে আপনারা দান করেছেন অনেক পয়সা করে, ঠিক কি না? আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কিছুক্ষণ আগে আপনারা অনেক পয়সা করে দান করেছেন। আল্লাহর বান্দা রেজাউল করিম সাহেবের হাতে আপনারা অনেক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দানের বিষয়ে যখন সাহাবীদেরকে উদ্বুদ্ধ করে কিছু অগ্রের কথা বললেন, হঠাৎ রাসূল বললেন যারা নিজেদের অর্থ সম্পত্তির থেকে দান করে তারা অনেক অগ্রে চলে গেছে। কথা বলা মাত্রই আল্লাহর একজন বান্দা বেদুইন সাহাবী তিনি মন খারাপ করে বসে আছেন। আল্লাহর নবী বললেন তোমার চেহারায় মলিনতা কেন? বান্দা বললেন ইয়া রাসূলুল্লাহি আপনি তো দানকারীদেরকে অগ্রে চলে যাওয়ার কথা বলেন, আমি তো গরিব মানুষ, কেমনে দান করব? আমার পয়সা করি এমন একটা নাই, আমি তো অগ্রে যেতে পারছি না, আমি তো মহা বিপদের মধ্যে আছি। চিন্তা করলাম যাদের পয়সা আছে তারা তো অনেক আগে চলে গেছে, জান্নাতের বাসিন্দা হতে শুরু করেছে, এই কারণে আমার মন খারাপ, আমার চেহারার মধ্যে মলিনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো নাকি? সুবহানাল্লাহ বলতেন না? টাকা নাই কোরআন পারো, পয়সা নাই কোরআন পারো, রিয়াল নাই কোরআন পারো, দিরহাম নাই কোরআন পারো, রুপি নাই কোরআন পারো। মানে তখন হলো দিরহামের হিসাব, দিরহাম নাই কোরআন পারোনি। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কোরআন পড়তে পারি। সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। দুনিয়ার জমিনে শুনে রাখো যে ব্যক্তি আল্লাহর কোরআনকে একটু জোরে জোরে পড়ে তার আমলনামায় প্রকাশ্যে দানকারীর সওয়াব আমার আল্লাহ উঠাইয়া দিবেন। ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা, যারা আস্তে আস্তে করে চুপি চুপি কোরআন পড়ে, আছে না নাই? জোরে কোন নাকি আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আমলনামার মধ্যে গোপনে সদকা করলে যে সওয়াব হয় সেই সওয়াব উঠাইয়া দেন। সাহাবী এবার খুশি না বেজার? একটু জোরে কোন না খুশি না বেজার? এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন পড়ানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে কিনা? আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, এটা আমরা দাবি। এই যে দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসায় ওই তিনখানায় আপনার সন্তানকে দিলেন, এটা দাবি এই জন্য যে আগামী দিনগুলো অন্ধকার, আগামী দিনগুলো অন্ধকার ভাইজান। আপনার কোরআন মাদ্রাসায় দিলে কোরআন পড়া শিখবে, দিন শিখবে, আপনার সন্তান কোরআন শিখবে, আল্লাহ শিখবে। আর নয়তো আপনার এই সন্তান ব্যাঙ্গে কেমনে হাঁটে সেটা শিখবে। ভুল কোয়েল চিনি জোরে জোরে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, মাদ্রাসায় না পড়ান, কমপক্ষে কোরআনটা পড়ায়, নয়তো আপনার সন্তান ব্যাঙ্গে কেমনে লাফায় এটা শিখবে। শিক্ষকদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নারী পুরুষদেরকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদেরকে নিয়ে নিয়ে তারপরে প্রশিক্ষণ দেয় ব্যাঙ্গে কেমনে লাফায়। কথা বল না কেন? আপনারা মনে দেখছেন না? সমস্যা শুধু একটাই, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, তিনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কন।
রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার কোনো পড়াশোনা নাই, কিন্তু তিনি কি শিক্ষানুরাগীর উপরে তার কোনো দক্ষতা নাই, তিনি হলেন শিক্ষামন্ত্রী। কথা কন না কেন? জীবজীবিকা নামে যে শিক্ষা ব্যবস্থাপনার পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তককে শিখানোর জন্য দেখেন বৈবাহিকের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ছেলে মেয়েরা যা শিখবে এর আগেই তাদেরকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে শেখানো হচ্ছে। ঠিক না বলে? যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান শিখবে কি জানেন? শিক্ষকরা প্রশিক্ষণ দিয়ে আইতাছে। খুব ভালো করে খেয়াল করবেন, আমি এমনি বলছি না, প্রমাণ আছে। আমাদের দেশে একটা লিঙ্গ আছে যার নাম হলো তৃতীয় লিঙ্গ। কথা কন না কেন? তৃতীয় লিঙ্গের মানুষেরা মানুষের কাছ থেকে পয়সা ওঠানোর জন্য, জোরে বলুন তো তাদের হাতে তালি আছে কিনা? আমি ওদেরকে মন্দ বলি না, তবে এতটুকু আমার এই ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, রাস্তাঘাটে তোমরা কাউকে অন্যায়ভাবে অশুভনীয় আচরণের মাধ্যমে পয়সা উঠাইও না। আপনারা দেখলে তাদেরকে টাকা দিবেন, কারণ ওরা অবহেলিত। আমি নিজে দেই, আমারে দেখলে কখনো তারা টাকা চায় না, কিন্তু গাড়ি দাঁড় করায় নিজে দিই। এটা এমনি বলছি, কোনো অন্য বিষয় বোঝানোর জন্য না। কারণ এই মেয়েটা যখন তৃতীয় লিঙ্গের হয়, সংসারে অবহেলিত, সমাজের মানুষের কাছে অবহেলিত, জাতির কাছে সে অবহেলিত হয়ে যায়। এই বাচ্চাটা শেষ পর্যন্ত ঘর ছাড়ে। খাবে কেমনে? আপনি আমি যদি পয়সা না দেই। কিন্তু এটা পয়সা কেমনে উঠাইতে হবে আপনার শিক্ষকের শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই, ওরা নিজেরাই জাতিগতভাবে শিক্ষা গ্রহণ করেছে। ঠিক না বলে? যদি কোরআন আপনার সন্তানকে শিক্ষা না দেন, তাহলে এই যে দেখেন আমার দিকে সাইন, যে এটা এমনি কইতাছি না ভাই, দুঃখে। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় না পড়ান, কোরআন যদি না শিখান, আগে খেলাধুলা করাতো, আমরাও তো স্কুলে পড়েছি, ওই সময় খেলাধুলা ছিল 200 মিটারের দৌড়, এক্সারসাইজ হতো, প্রত্যেকটা কোষগুলো জিন্দা হতো। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলে খেলাধুলার মাধ্যমে বান্দাদের কোষগুলো জিন্দা থাকে। চামড়ার নিচে কিছু এরকম এরকম হাঁটে, এইগুলো সতেজ থাকে, চামড়াটা টাইট থাকে। এই অবস্থার মধ্যে শিক্ষাঙ্গনে শিক্ষার ব্যবস্থাপনা ছিল, দায়রা বান্দা ছিল, হাডুডু ছিল। কথা কন না কেন? হাডুডু ছিল, দায়রা বান্দা ছিল, আবার মুরগির লড়াই ছিল, জোরে কন্ত ছিল কি ছিল না? ব্যাঙ্গের হাঁটা শিখানো ছিল না। কথা কন না কেন? এরপরে শিক্ষক যদি এই আচরণগুলো শিক্ষা করে, তাহলে ছাত্রদেরকে বানাইতেছে কি? আজ থেকে বহু বছর আগে দারাপাটের মধ্যে একটা কবিতা ছিল, যেটা শিক্ষাঙ্গনের পাঠ্যপুস্তকে স্থান পাই নাই, কিন্তু সঠিক ছিল। সকালে উঠে আমি মনে মনে বলি, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করুন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক না বেঠে? ভালো মনে ভালো কাজ করবে, ব্যঙ্গের কোনো লাফালাফি শিখবে না। কথা কন না কেন? ব্যঙ্গের লাভ দেয়। হাইরে, শিক্ষকের বয়স হয়ে গেছে 65, উনি ব্যঙ্গের মতন লাফাইতে আছে, আবার ভিডিও করতেছে, এইগুলি আবার ফেসবুকও দিতেছে। আমি কি ভুল কইতাছি? প্রত্যেকটার কথা প্রমাণ আছে। কিন্তু আপনারা যদি এই কোরআন শিখেন, দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসায় এসে সন্তানদেরকে শিখান,
এই সন্তানদেরকে শিখানোর কারণে 1400 বছর আগে আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে কোরআনের পরিবারেরা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনে তোমরা কোরআন পড়ছিলে, আজকে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে এত এত মানুষগুলোর সামনে কোরআন পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আপনারা একটু জবাব দেন তো, কোরআনটা কি সত্য না মিথ্যা কাহিনী? প্রমাণ আছে নি? খালি এমনি কয়েন না, প্রমাণ আছে। সূরাটার নাম হলো সূরাতুল ইমরান, 2 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল কোনছে। আপনারা এই নলিল বাজার এই মাঠে মনে আমি 3 বার আইছি, এইবার নিয়ে কয়বার? হ্যাঁ 4 বার না 4 বার না 3 বার? আচ্ছা যাই হোক, ওই সময়ের আওয়াজ তো কিছুটা ড্যামেজ হয়ে গেছে লাগে লাগে। লিল্লাহি তাকবীর, আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু আওয়াজ যদি হয় ছোট, এটা কি আল্লাহ মানবে ভাই? তাইলে আমরা একটু আওয়াজটা বাড়াই নিই ইনশাআল্লাহ। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। আপনারা যা বললেন কোরআন সত্য, আল্লাহ বলেন আমি কোরআন সত্য রূপেই অবতীর্ণ করেছি। পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী হিসাবে জোরে বলুন তো কোরআন নাজিল করেছেন কে? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এই সত্য কিতাব আবু জাহেলের ভালো লাগতো না, কথা কন্যা করে। আজকালেও সমাজের কোরআনের শিক্ষা বাদ দিয়ে এমন কিছু শিক্ষা বাচ্চাদের জন্য ঢুকাইতেছে পাঠ্যপুস্তকে, যাতে করে বাচ্চারা ছোট্ট সময় থেকেই নাস্তিক মুরতাদ হিসাবে গড়ে ওঠে। একটু ধারণা দিলে সহজ হবে। বাংলাদেশে আমরা যখন স্কুলে আগে পড়াশোনা করেছি, ধর্মীয় শিক্ষা ব্যবস্থাপনা অর্থাৎ ধর্ম শিক্ষার একটা পুস্তক ছিল, পাঠ্যপুস্তক ছিল। এর মধ্যে মহানবীর জীবনী শিক্ষা দেওয়া হতো। কথা কোন? মহানবী তিনি কে? এই মহানবী সম্পর্কে একজন লেখক লেখনী লিখতে গিয়ে 100 মনীষীর জীবনী লিখেছেন। তিনি কোনো মুসলমান নয়, তিনি লিখছেন শ্রেষ্ঠতম মনীষীর 100-র মধ্যে প্রথম সারির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ দুনিয়ার জমিনে চরিত্রের সার্টিফাই করে পাঠিয়েছেন। কোরআন বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চরিত্রের সার্টিফাই কে করেছে?
একটু জোরে কন্যা কে করেছেন? সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার আপনার উপরে যে কিতাব দিলাম, এই কিতাব নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে আপনি একটু বলুন, এরা কি আমার কোরআনটার উপরে লক্ষ্য করে না? কোরআনটা রেখে নিয়ে গবেষণা করে না? এই কিতাবটা যদি আমার থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়তো, ভুল থাকতো। আপনারা বলুন তো, কিতাবটা নাজিল করেছেন কে? আল্লাহ বললেন এদেরকে বলুন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত। তার মানে স্পষ্টতর, জোরে কন্ত, কোরআন কার কিতাব? কোরআন হলো আল্লাহর। শিখবে যারা তাদের জন্য মর্যাদা কার থেকে? পড়লেও লাভ, শুনলেও না। ভুল কই লাইছি? দলিল আছে নি? দলিল আল্লাহ বলে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, যখন পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো। বান্দারে কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, দয়াময়ের পক্ষ থেকে তোমাদের উপরে রহম নাজিল করে দিবেন। কে দিবেন? আরো জোরে কোন, কে দিবেন? আজকের শিক্ষা ব্যবস্থাপনায় কোরআনটা যদি আপনার সন্তানকে না শিখান, মাদ্রাসায় যদি না দেন, আগামী দিন অন্ধকার। কথা কোন? কেমনে অন্ধকার দেখবেন আপনারা? আমাদের দেশের সন্তানদেরকে আলু ভর্তা বানানো শিখানো হয়। ছেলেরাও আলু ভর্তা বানায়, মেয়েরাও বানায়। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, জীবিকা। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থাপনাটারে যদি আরেকটু মডিফাই করে সামনের দিকে নিয়ে যান, অন্য দেশের দিকে, চীনা বাচ্চাদেরকে শুধু আলু ভর্তাও বানাই না, ওই চাইনাওয়ালারা প্রযুক্তির সাথে নিজেদের সন্তানগুলোকে অগ্রসর করার জন্য কম্পিউটার, ল্যাপটপ, তারা যেন জাতির কাজ করতে পারে সেই শিক্ষাও দেওয়া হয়। ঠিক না বলে? আর আমাদের দেশে প্রাইমারি স্কুলে ছাত্রীদেরকে ল্যাপটপ শিখাইবে দূরের কথা, ল্যাপটপ যাও যদি দিয়া থাকে আমি জানি না, কিন্তু মাউস নাই। মাউস থাকলে কিবোর্ড নাই। এটার দাম হিসাব করলে পরে 12 থেকে 15 বা 2000 টাকা, 2200-3000 টাকা হতে পারে, কিন্তু এটার বিল বানাই সুরেরা 80,000 টাকা। তার পিছনে কারণ শুধু একটাই, শিক্ষাটা তার নৈতিকতার নয়, অনৈতিক শিক্ষা গ্রহণ করেছে। কথা কোন না কেন? না ভুল কই লাইছি? খারাপ লাগলে বলেন এখন ছেড়ে দে দেই। আবার দেখা গেল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাপনায় দুনিয়ার অশালীন গান শিক্ষা দেয়, অশালীন গান শিক্ষা দেয়। এটা তো কবি নজরুলের ইচ্ছা ছিল না। আমাদের দেশের দুখু মিয়া যিনি ছিলেন, কবি নজরুলের শিক্ষা তো এটা ছিল না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহর কোরআনের সাথে মিল রেখে
বান্দা সুন্দর করে কবিতা আবৃত্তি করতেন, গজল বানায়া বানায়া নিজে গাইতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর পৃথিবীটার দিকে তাকায়া করতেন। যেমন কোরআনে বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার নিয়ামতগুলো গণনা করে কি শেষ করতে পারবে নাকি? আল্লাহ অন্যত্র বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই কথারে কবি নজরুলে অন্তরে ধারণ করছে, করে মনে করেন আপনাদের এই টাঙ্গাইল সরিষাবাড়ি এই সেই এই অঞ্চল দিয়ে মেইন রোড দিয়ে যাইতেছে, যাওয়ার সময় হঠাৎ করে দেখি হেক্টরকে হেক্টর, কানিকে কানি, বিঘাকে বিঘা জমিনের মধ্যে কি সুন্দর করে সরিষা ফুল ফুটে রয়েছে। নাই মনে নাই? এই মুহূর্তে বান্দা লেখে আর পরে গা গুনগুনায়, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালি খানি, খুদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন জুগাও, আল্লাহ পেলে অন্ন জুগাও। মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। ঠিক কিনা বলেন? আর এখন বাচ্চাদেরকে গান শিখাইতেছে স্কুলে। আমাদের দেশের বাচ্চাদেরকে ফাটিয়া দেয় আগামী দিনে আসতেছে। কথা কন না কেন? গান তো আমি মনে নাই, তবে এরকমই একটা কিছু গাইছে স্কুলে। এই শিক্ষার অবকাঠামো কোত্থেকে এটার ইনপুট করছে জানেননি? আমাদের দেশের এই ব্যঙ্গের লাফালাফি, তৃতীয় লিঙ্গের হাতে থাপা দেওয়া শিক্ষকরা প্রশিক্ষণের মধ্যে আবার গান বাজনার কথাগুলো কোত্থেকে ইনপুট করছে জানেননি? আমার পার্শ্ববর্তী দেশ আসাম থেকে বাংলাদেশে এনে ছাড়ছে। প্রমাণ আমি দিব। আমি আসামের বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরে বেড়াই, ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই, কলকাতাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, হলদিয়া কাশীপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বেঙ্গালুরুতে, নয়াদিল্লিতে। বিশেষ করে আসাম একটা আইন্যা আর ত্রিপুরারটা আইন্যা বাংলাদেশও ছাইড়ে দিছে। আসামের একটা প্রসিদ্ধ গামছা আছে। কি আছে? এই আমারে গামছা উপহার দিছিল এক মাহফিলে। হাই রে হাই, গামছা রে গামছা, গামছা রে গামছা, গামছা দিয়া পুরা গলা ভরিয়াছে। এই অপশিক্ষা বাংলাদেশ আইনে ঢুকাইছে। কিন্তু আপনাদের এই অঞ্চলের শিক্ষাটা যদি এই শিক্ষা না হইয়া কোরআনের শিক্ষাটা হতো, তাহলে জুড়ে কন্ত এই শিক্ষাটার মধ্যে নূর দান করতেন কে? আমি এখন বলি না আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দিবেন না, অবশ্যই দিবেন। আপনার সন্তানকে বড় পিএইচডি করবেন না, আমি বলি না, অবশ্যই করবেন। আপনার সন্তান ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, আমি চাই না, অবশ্যই হবে। তবে সুশিক্ষায় শিক্ষিত হলে জাতির সেবা করতে পারে। আর যদি কুশিক্ষা নিয়ে গঠিত হয়, সে কখনো জাতির সেবা করতে পারে না। ঠিক কিনা বলে? দেখেন না একটু সাইন, ফিলিপাইনের মুসলিমদের অবস্থা, জাপানের, এরা স্কুলের মধ্যে প্রশিক্ষণ দেয়, শিক্ষা দেয়।
সেই শিক্ষা হলো একটা কাবা ঘর, একটা জায়গাকে চিহ্নিত করে, আর বাচ্চারা কেমনে হজ করবে ছোটকাল থেকেই তাদেরকে শিক্ষা দেয়। তোয়াফ করে আর বলে কেমনে কেমনে তোয়াফ করবে, সেই তোয়াফের অবস্থা, ইহরাম কেমনে বাঁধবে, এই সব শিক্ষা দেয় আপনার আমার ওই মুসলিম কান্ট্রিগুলোতে। আর আমরাও 95% মুসলমানের দেশে ব্যাঙ্গের লাফালাফি শিখতেছি। কথা বলতে কিনা? আমার ভাইরা, আরবিতে আল্লাহ কোরআন নাজিল করছে। কিতে? আমরা কি জোরে? আমরা কি বাঙালি। এরপরে আল্লাহ বললেন, হে বাঙালি, তোমাদের কাছে আমি আরবি কোরআন দিয়েছি যাতে করে এই কোরআনটারে সহজ করে বুঝতে পারো। সুবহানাল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। প্রশ্ন হলো কেমনে বুঝবো? এই আরবির কোরআনটা কি সহজ না কঠিন? আরেকটু জোরে এখন, সহজ না কঠিন? একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার ছাত্রের বয়স কেবল 12 বছর। কয় বছর? 12 বছর। 12 বছরের সময় যখন বয়সে উপনীত হলো, আজকের মাহফিলের মতন, এই ওয়াজ মাহফিলের মতন মাহফিলে এনে বাচ্চাটার মাথার মধ্যে একটা সাদা কাপড় পেঁচাইতে শুরু করলো। এটাকে আমরা কি বলি? পাগড়ি। যদি জিজ্ঞেস করা হয় কেন কেন এই পাগড়ি পরাচ্ছেন, উত্তরে বলবে এই পাগড়ির মর্যাদা হলো, এই পাগড়ির মর্যাদা যা সে গ্রহণ করেছে সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যত পড়বে বাড়বে মান। ঠিক কিনা বলে? মাত্র 12 বছর, 14 বছর। এই ছেলেরে যদি আপনাদের অঞ্চলের কোন বড় মসজিদে নিয়ে রমজান মাসে নিয়ে দাঁড় করায় দেন, বাবু তোমার বয়স ছুটে হলে তুমি যে কোরআনটা পড়ছো কেমনে বুঝি শুরু থেকে শেষ পর্যন্ত, মাহে রমাদানের 27 রজনী পর্যন্ত কোরআনটারে কমপ্লিট করে আমাদেরকে নামাজের মাধ্যমে শেষ করবে, সালাতের মাধ্যমে শেষ করবে। এই সময় দেখা যাবে আল্লাহর বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত মাহে রমাদানে 27 রজনীতে শেষ করে শোনায়। এই ক্ষমতাটা জোরে বলুন দান করেছেন কে? ক্ষমতা জোরে কার? ক্ষমতার উৎস জনগণ। এই কথা যারা বলবে তারা শিরকের সাথে জড়িত। দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না কে? ক্ষমতা আল্লাহর, যে তিনি কোরআন দিয়ে প্রমাণ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, রাজত্বের মালিক হলাম আমি, যাকে ইচ্ছে তাকে আমি রাজত্ব দান করি, যাকে ইচ্ছে রাজত্ব থেকে টেনে হেসড়ে নামাই, আবার যাকে ইচ্ছে আমি ইজ্জত দেই, যাকে ইচ্ছে আমি ইজ্জত থেকে বেইজ্জতি করি। জোরে বলুন তো এই ক্ষমতাটা কার?
এই যে কিছুদিন আগে আপনাদের এমপি মহোদয় যে তানভীর হাসান ছোট মনির গল্প দিয়ে গেছে না, গল্প দিয়ে গেছে না, আমি ছোট মনির অমুকের কাছ থেকে কেমনে আনবে, অনেকেই বলে গেছে কেমনে আবার নেয়, এটা কি সম্ভব, কিন্তু কবুল করে লাইছে, এরপরে নেওয়ার ব্যবস্থা করে দিছে কে? ইদানিং কালে যে টিকেট বন্টন হইছে নৌকার, কথা কই না কেন, নৌকার যে টিকিট বন্টন হইছে, এই টিকিট বন্টন হওয়ার পরে দেখা গেছে যারা দীর্ঘ বছর পর্যন্ত এমপি মন্ত্রী ছিল এখন তারা নাই, কোত্থেকে আয়া ওই টিকিট লইয়া জনতার সামনে গেছে গা, নাই মনে, কথা কন নাকি নাই মনে, এরা মন্ত্রী হবে এমপি হবে। শিক্ষার আলো যদি আপনি দেখতে চান, দেখতে যান, তাহলে দেখা যাবে সাধারণ একেবারে একাডেমি লেভেল পর্যন্ত শিক্ষা নাই, এরাও এমপি হয়। ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ধর্ম সম্পর্কে কিছুই জানে না, এই ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, কথা কন না কেন? ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী তো হওয়ার দরকার ছিল এদেশের সবচেয়ে বড় বড় আলেমরা, নাকি না? শাইখুল উলামা জীবনভর খালি ছাত্র পড়াইছে, বুখারী পড়াইছে, ছাত্র পড়াইছে, আলেম বানাইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, ওনাদের প্রতি কোনো নজর নাই। তার কারণ হলো শিক্ষাটারে অন্য চোখে, বাঁকা চোখে দেখছে। দুনিয়ার জমিনে বাঁকা চোখে দেখতে পারে, কিন্তু ময়দানে হাসরে আপনার সন্তানকে আলেম বানানোর কারণে, শিক্ষায় শিক্ষিত কোরআনের করার কারণে আল্লাহ তারে মর্যাদা দিয়ে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে একটা বড় সিংহাসন দিয়ে দিবে। প্রমাণ আছে। يقال لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, তোমাদেরকে বলা হবে পড়ো যেমনি দুনিয়ায় পড়ছিলে, আর শেষ পর্যন্ত পড়ার পরে আল্লাহ বলেন তোমাদের জন্য একটা আসন দান করে দেওয়া হবে। দুনিয়ার আসন নিয়ে টানাটানি আসেনি, কথা কই না কে? 5 বছর গেলে পরে চেয়ারম্যান হইছে খালি। আল্লাহ বলেন তোমার এই যে সিংহাসনটা দিব এটা কোনো কাঠের না, আমি যেটা দিব এটা আমি আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে রেখেছি। দলিল আছে নি? কথা কয় না রে, সন্দেহ আছে নি একটু? দলিল সূরাতুর রহমানের পরের সূরা হলো সূরাতুল ওয়াকিয়া। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন তোমাদেরকে যে সিংহাসনটা দেওয়া হবে, এই যে একটু সায়েন্স চাই, এর কিছু কাজটা আছেনি, জোরে কন্যা কে আছেনি? দুনিয়ার সিংহাসনে কারুকার্য থাকে, নকশি করা থাকে। আল্লাহ বলেন বিনা নকশি সিংহাসন দিব না, আমিও তোমাদেরকে যেটা দিব স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন, হাতাও স্বর্ণের, পায়াও স্বর্ণের, নকশাও স্বর্ণের, নিতম্বরা খাটাও স্বর্ণের, আমি আল্লাহ নিজের থেকে তা প্রস্তুত করে রেখেছি। কেমনে তোমরা সেখানে বসবে? এই যে এটারে কি কই, হেলান দিয়ে মুখোমুখি হয়ে আমনা সামনা হয়ে বসবে। আল্লাহ বলেন হে চির কিশোরীরা, আমার বান্দা বান্দীদের জন্য কিছু খাওন খুরাকির ব্যবস্থাপনা করো।
আমার ভাইরা, শিক্ষা যদি এই কোরআন না দেন, দেখেন না সমস্ত মা বোনেরা আজকে ডাক দিয়ে বলতেছে আমরা এই শিক্ষা চাই না, চাই না, চাই না। যেই শিক্ষা মোবাইলে দেওয়া হয়, তাহলে এত এত টাকা খরচ করে প্রাইভেট স্কুলগুলোতে কেন আমরা পাঠাবো? যদি অ্যাসাইনমেন্টের হিসাবই হয়, তাহলে আমরা কেন স্কুলে নিয়ে যাব? আমাদের ঘরে যেই শিক্ষা ব্যবস্থাপনা, আমার বাচ্চা মোবাইলে দেখে দেখে পড়তে আসে, রাতের বেলায় সে দরজা লাগাইয়া পড়ে নাকি সেটিং করে আমি তো জানি না। ঠিক না বলে? সব মোবাইলে, মোবাইলের সফটওয়্যারে আগুন লাগবো। কথা কই না রে? মোবাইলের সফটওয়্যারের মধ্যে ঢুকবো ভাইরাস, মোবাইলও শেষ, শিক্ষাও শেষ। এই শিক্ষা শেষ শুধু শেষ নয়, এই যে ঠেলছে, খালি ঠেলছে, ঠেলতে ঠেলতে বাচ্চার বয়স যখন মনে করেন 12-14 বছর বয়স হয়ে যাবে, পরে হ্যাঁ কি করব জানেননি? কথা কয় না রে? বল কইতেছি নি? এই আবার বেংসি বাংসা আপনারা দিয়ে নেবে, মানে চোখে দেখা বন্ধ হয়ে যাবে। এই মোবাইল শুধু শিক্ষাটারে নষ্টই করছে না, চোখটারেও নষ্ট করে যাইতেছে। ঠিক না বলে? ইউরোপের একজন বড় বিজ্ঞানী, আল্লাহর বান্দা, তিনি তার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আগামী 40 সালের ভিতরে মানুষেরা অন্ধত্ব বরণ করবে। আগামী 40 সালের ভিতরে মস্তিষ্কহীন মানুষ হবে। এই মোবাইলের যে আলোটা আছে, এই আলোটা আপনার মস্তিষ্কের কোষগুলোরে নষ্ট করে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা এই আলো চোখে ধারণ করার কারণে শরীরের যে কোষগুলো আছে সেইগুলো মারা যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি 80 বছর বয়স দাদির বয়স 80 বছর। আল্লাহর বান্দি ফজরের সালাতের পরে, ফজরের নামাজটা পড়ে, তারপরে কোরআন হাতে নেই, চশমা লাগে না, বিনা চশমায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নাই? আর 40 সালের হিসাব লাগাইলে চশমার পাওয়ার হবে না হইলো 700-র উপরে। কতর উপরে? তখন চশমা খুললে কালে এমন এমন করব। এজন্য আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, সোচ্চার হন। আপনার সন্তানকে যদি ভালোবেসে থাকেন, বোনদেরকে বলি, যদি আপনার সন্তানকে হৃদয়ের টুকরা মনে করে থাকেন, তাহলে সোচ্চার হন। খাবার দেওয়ার সময় মুখে খাউন দিচ্ছেন, আপনার সন্তানের হাতে মোবাইল দিলেন, কার্টুন দেখতেছে আর খাবার দিচ্ছেন, আল্লাহর রহমত এইখানেই নাই। আপনার সন্তান কার্টুন ছাড়া খাবার খাই না, আপনি এই অভ্যাস করছেন। বুকের দুধ দেওয়ার সময় আপনি নিজে ফেসবুকের সেটিং করতে আছেন, ঠেলতে আছেন, খালি ঠেলতে আছেন। এরকম পরিবার মনে হয় আপনাদের নলিন বাজারে না আছে। একটা কথা কইলে আপনারা রাগ করে লাইবেন, লেগে কইতাম না, না না রাগ করে লাইবেন তো। একটা গজল আছে, এটা কইলে রাগ করে লাইবেন, লেগে কইতাম না। তবে আপনাদের কাছে আবদার হলো এইটা যেন কোনো বিরূপ মন্তব্যে না নেন। আসেনি? জোরে কন্যা আসেন? আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন। কার্টুনের মধ্যে লেখা আছে ক্যান্সারের কারণ, গলার মধ্যে ক্যান্সার, কণ্ঠনালীতে ধরে রয়েছে, এমন একটা ছবি দিয়ে রাখছে। তারপরেও বছরে বছরে যখন বাজেট অধিবেশন শুরু হয়, বাজেটের মধ্যে কোনোদিন দেখছি না আমার জন্মের পরে বুঝদার হয়ে বাজেটের মধ্যে কমপক্ষে বিড়ি চুরটের দাম কমছে। তোমার কথা কই না কেন? কেউ টানে গল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালনা।
মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল, ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল, ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ওরা শয়তানের দল বহাল, ওরা ইবলিসের দল বহাল। এই তো রাগ করেছে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে সুবুদ বিড়ি টানে। আপনাদের এলাকায় কোন বিড়ি চলে গো হুজুর? ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে মন্টু বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম, রাহাজারি অন্যায় জুলুম যাতন নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়ে কামের দল, ওরা শয়তানের দল বহাল, ওরা ইবলিসের দল বহাল। আর এক দল আসেনি, এরা নাইনে পড়ে। আর কি কিসে পড়ে? নাইনে পড়ে। প্রিপারেশন শুরু হয়েছে এসএসসির প্রিপারেশন, মানে মেট্রিক পরীক্ষার প্রিপারেশন শুরু হয়েছে রাইতের 2টার সময়। কিন্তু এই জায়গায় মারতেছে আরেকজনের লগে ফোন। নাইনি নাইনি জোরে কন্যাকে নাইনি। মা ঘুম থেকে জেগে চিন্তা করলো, সর্বনাশ, আমার হতে দিয়ে পড়তাছে। আস্তে করে কিচেন রুমে ঢুকিয়া তারপরে একটু পানি গরম করছে। পানি গরম করে, কারণ ফ্রিজের থেকে দুধ বাইর করলে তো এটা কোন সময় গলবো, পরে এইটা জাল দিব, পরে আনা খাওয়াইব, কথাটা এরকম না? এরপরে আনা পান করতে দিবে। পানি গরম করে যে পাউডার দুধ আছে এটা গুলিয়া মা তার জন্য প্রস্তুত করতেছে। এমনি সন্তান চিন্তা করলো, সর্বনাশ, আম্মাদি জাগ্রত হয়ে গেছে। এমনি আওয়াজ দেখো, হ্যাঁ a plus b whole square equal to a square plus 2b plus b square, a plus b whole square। মা কো, আল্লাহ, আমার পুত কি সুন্দর করতেছে। হ্যাঁ, কি কাম করে? হাতে আছে মুঠোফোনে সদা করে আলাপনে নিশি জেগে জেগে, চিৎকার মেরে বলে, কেউ নেই তোমার মতো না আমার পরাণ বাগে। ভুল কইছি নি? এই রূপমন নলিন বাজারের আশেপাশে নেই। হাতে আছে মুঠোফোনে সদা করে আলাপনে নিশি জেগে জেগে, চিৎকার মেরে বলে, কেউ নেই তোমার মতো না আমার পরাণ বাগে। ওরা নিউ বাটপারের দল, আর সুযোগে নেই পিস্তল, ওরা শয়তানের দল বহাল, ওরা ইবলিসের দল বহাল। যদি এর থেকে ফেরত আসতে চান তাহলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বলছেন, আপনার সন্তানকে যদি কোরআন পড়ান, কোরআন পড়ালে পরে এমন একটা সিংহাসন দেওয়া হবে, যা হলো, কোরআন দিয়ে বলছেন, স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসন, যার মধ্যে সে হেলান দিয়ে বসবে। আপনি কোরআন পড়লে আপনিও বসবেন, বিবি পড়লে বিবিও বসবে। এবং এমত অবস্থায় সকলের জন্য আল্লাহ বলবেন, যাও আমার বান্দা বান্দীদের জন্য একটু মেহমানদারি করে আসো। মেহমানদারি করার জন্য মুক্তার প্লেট, কেউ বলেছেন স্বর্ণের প্লেট দিয়ে তারপরে সামনে আনবে, সেটা হলো পেয়ালা। ওই পেয়ালা নিয়ে সামনে উপস্থিত হবে। এই পেয়ালার মধ্যে থাকবে শরাব, এর মধ্যে থাকবে মদ। এই মদ এরকম মদ নয়, মনে করেন আপনাদের এই টাঙ্গাইলের নলিন বাজারের কাছে আসতে, ওই যে কোন দিক দিয়ে যেন ঢুকছি, বোয়াপুর থেকে আসতে এক বোতল যদি হাতে নেই, রাস্তা দিয়ে মারে, তাহলে 5 জায়গায় পড়েনি। কথা কন না, কে পড়েনি? গোষ্ঠী সুদ্ধা গালি দেয়, আছে কিনা? আল্লাহ বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যা পান করলে পরে শিরোপীড়া হবে না, আমি আল্লাহ তোমাদের দেহের জন্য সুইটেবল করে রেখেছি। সুবহানাল্লাহ। আর তুরস্কের সন্তানদেরকেও শিক্ষা দেয়, স্কুলে শিক্ষা দেয়।
তুরস্কের স্কুলগুলোতে সন্তানদেরকে শিক্ষা দেয় একসাথে কেমনে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা করা যায়, একসাথে তালিম দেয়। আর এই তালিম দিতে গিয়ে প্রতিযোগিতার অংশের মধ্যে একদল এক ঝাঁক হাফেজে কোরআনেরা উপস্থিত হয়ে গেল। হাফেজে কোরআনেরা উপস্থিত হওয়ার পরে আর যিনি আল্লাহর বান্দা উপস্থিত ছিলেন, আবার দেখা গেল মিশরেও আছে, আবার মিশরের মধ্যে দেখা গেছে আল্লাহর বান্দা তিনি উপস্থিত হয়ে আছেন। মিশরীরা উপস্থিত আছেন, জাতির মানুষেরা উপস্থিত আছে, ইরাকে আছে, ইরানে আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল কামিনী তিনি নিজেই বসে বসে আল্লাহর কোরআনটারে তারা যখন ধরলো, আর বাচ্চারা একে অপরে মিলিয়ে ঠোঁট মিলিয়ে পড়তেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।